আসসালামু আলাইকুম সম্মানিত উদ্যোক্তা ভাই এবং বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো আমি আমার ইনকিউবেটর মেশিনটায় আলহামদুলিল্লাহ ডিমগুলো বসাইছি। আজকে তো আপনাদেরকে দেখাবো ডিমগুলো বসানোর আগে কি কি করতে হয়। তো আমি এখন একটা পাত্রে কিছু পানি নিয়েছি। পানি নেওয়ার পরে জীবাণুনাশক দিয়ে ভালোভাবে পানিগুলো মিক্স করে নিয়েছি। মিক্স করার পরে এখানে ডিমগুলো দিচ্ছি। তা আপনারা পানিতে যখন ডিমগুলো দিবেন তখন বুঝতে পারবেন কোন ডিমগুলো ভালো অথবা কোন ডিমগুলো খারাপ। কিভাবে বুঝতে পারবেন? যখন পানিতে ডিমগুলো দিবেন, ডিমগুলো দেওয়ার পরে দেখবেন যে ডিমগুলো পানির নিচে ডুবে গেছে আর যে ডিমগুলো উপরে বাসা দিয়ে গেছে অথবা ডুবে নেই, সেই ডিমগুলো মনে করবেন নষ্ট। যেগুলো বাসা দিয়ে রয়েছে আর ওই ডিমগুলা আপনারা ফালাই দিবেন, মেশিনে দিবেন না। তো আমার এই পাত্রটা ছোট হওয়ার কারণে আরেকটু বড় পাত্র নিয়েছি। তো এখন ডিমগুলা ভালোভাবে পরিষ্কার করে নিব, নাড়িয়ে নিব, যাতে কোনো রকম কোনো জীবাণু না থাকে। জীবাণু থাকলে আপনার ডিম থেকে ভালো পার্সেন্টেজ পাবেন না। আর আপনারা ডিমগুলো মেশিনে বসানোর আগে অবশ্যই খেয়াল রাখবেন ডিমগুলো ফাটা আছে কিনা অথবা ডিম ছোট কিনা, এইদিকে খেয়াল রাখবেন। ডিমগুলো যদি ফাটা থাকে তাহলে মেশিনে বসাইলে সমস্যা হবে। ওই ডিমটা যদি মেশিনে বসান আপনারা, তাহলে ফাটা ডিমটা কয়েকদিন পর পানি বের হবে ওই ফাটা ডিম থেকে। পানি বের হওয়ার কারণে সাথে যতগুলো ডিম আছে ওইগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনারা এরকম খামার রিলেটিভ ভিডিও পেতে চাইলে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দেব। তা ডিমগুলো যখন মেশিনে বসানোর পরে আপনার কি কি করণীয়, তাপমাত্রা, আর্দ্রতা কতটুক প্রয়োজন, কি কি দরকার, সেগুলা সম্পর্কে জানতে চাইলে আমি ইনশাআল্লাহ আরেকটি ভিডিওতে সেগুলো সম্পর্কে আপনাদেরকে বলে দেব। তো আপনারা অপেক্ষায় থাকেন। তা আমার ডিমগুলো দেখতে পাচ্ছেন, কোয়েল পাখির ডিমগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। তো এখন ট্রেতে আমি রেখেছি পানিগুলো শুকানোর জন্য। আর আপনারা যখন মেশিনে বসানোর আগে মেশিনটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তো আমি মেশিনের ভিতরে একটা শুকনা কাপড় দিয়েছি ছোট, যাতে ডিমগুলো কোনো রকম পানি থাকলে অথবা পানি টানি পড়লে কাপড়টা পানিটা টাইনে নেয়, সেজন্য আমি কাপড়টা দিয়েছি। আর পরিষ্কার কাপড়টা দেওয়ার চেষ্টা করবেন আপনারা। তো এখন ডিমগুলো মেশিনে আমি বসাই দিয়েছি। তো আমি এখানে মোট 90 পিস কোয়েল পাখির ডিম বসাইছি। 100 পিস বসাইলামও, তো জায়গা হয় না, এই কারণে আমি 90 পিস বসাইছি। যাক আলহামদুলিল্লাহ, যা বসাইছি। তার ডিমগুলা দেখতেও মাশাআল্লাহ বড় বড়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।